গল্পের শুরুতে আমরা একদম ফাঁকা মরুভূমিতে একটা ছোট বাচ্চাকে একা দেখতে পাই। তার হাতে একটা মানুষের আঙুল থাকে যেটা সে খাচ্ছে। তার চারপাশে কেউই নেই। এই মরুভূমিতে আমরা এক হাইকারকে দেখি যার নাম স্টোন। সে তার কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিল। ও জানতো এই জায়গা থেকে সে সূর্যগ্রহণ ভালো করে দেখতে পারবে, সেই জন্য সে টেলিস্কোপও নিয়ে এসেছিল। স্টোন পাহাড়ে উঠে রাত হবার অপেক্ষা করে। রাত হতেই সে সূর্যগ্রহণের ছবি তোলে, ভিডিও তোলে আর টেলিস্কোপ দিয়ে দেখে। পরের সকালে যখন স্টোন এখান থেকে বেরোতে যাচ্ছিল তখন সে রাস্তা হারিয়ে ফেলে। এটা বুঝে সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ এইখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই আর না কোনো বাড়ি। ঠিক তখনই রাস্তায় হঠাৎ সে একটা ছোট ছেলেকে দেখে। স্টোন তার পেছনে সাহায্য চাইতে যায়, কিন্তু সেই ছেলেটাকে সামনে গিয়ে কোথাও দেখতে পায় না। তখন স্টোন ঠিক করে অন্য রাস্তা দিয়ে যাবে, আর দেখতে দেখতে রাতও হয়ে গেছিল আর তার ফোনে নেটওয়ার্কও আসছিল না, যার ফলে স্টোন খুব চিন্তায় পড়ে যায়। স্টোনের ঠান্ডা লাগে, তাই সে একটা পাথরের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু স্টোনকে এখান থেকে বেরোতে হবে, তাই সে উঠে হাঁটতে শুরু করে। তখনই সে একটা বাড়ি দেখে, কিন্তু বাড়িটা ছিল পাথর থেকে অনেক নিচে। এটা দেখে স্টোন খুব খুশি হয়ে যায়, কারণ ওখানে একটা সিঁড়ি লাগানো ছিল যেটা দিয়ে সে নিচে নেমে সাহায্য চাইতে পারবে। তারপর সে সিঁড়ি দিয়ে বাড়িটার কাছে গিয়ে পৌঁছায়। স্টোন ভাবে ওই বাড়িতে গেলে হয়তো কোনো সাহায্য পাবে, তাই সে সিঁড়ি দিয়ে নেমে ওই বাড়িতে যায়। বাড়ির ভেতরে গিয়ে সে একটা মেয়েকে দেখে যার নাম আলিনা। স্টোন তার থেকে সাহায্য চায় আর বলে সে রাস্তা হারিয়ে ফেলেছে, তাই সে যেন তাকে ফিরে যাওয়ার রাস্তা বলে। কিন্তু আলিনা তাকে কিছু না বলে বরং স্টোনকে বলে তার ব্যাগটা নামিয়ে রাখতে আর তার সঙ্গে খেতে বসতে। স্টোন খেতে শুরু করে, কিন্তু খাবারটা তার ভালো লাগে না, তাই সে সেটা তাকে দিয়ে দেয়। তারপর আলিনা বলে বাইরে খুব ঠান্ডা আর চাইলে সে আজ রাতে এখানেই থাকতে পারে। স্টোনের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। তারপর যখন স্টোন ঘুমিয়েছিল তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দেখে আলিনা অন্য ঘরে নিজের কাপড় পাল্টাচ্ছে আর নিজের শরীরটা কাপড় দিয়ে মুছছে। স্টোনের কাছে আলিনা বেশ অদ্ভুত মনে হয়। পরের সকালে যখন আলিনা ঘুমাচ্ছিল তখন স্টোন চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে যায়। কিন্তু তখন সে দেখে যেই সিঁড়ি দিয়ে সে নিচে নেমে এসেছিল তার ওপরের দিকটা আছে ঠিকই, কিন্তু নিচের দিকটা পুরোপুরি গায়েব। স্টোন বুঝে যায় মই ছাড়া সে এখান থেকে বেরোতেই পারবে না, কারণ পাহাড় বেয়ে ওপরে ওঠা খুব কষ্টকর আর সেটা করতে অনেক সময়ও লাগবে। স্টোন ভাবে হয়তো কেউ এসে তাকে সাহায্য করবে, তাই সে ততক্ষণ বাড়ির বাইরের কিছু ছবি তুলতে শুরু করে। তারপর যখন আলিনা বাড়ির বাইরে কাজ করছিল তখন স্টোন তাকে জিজ্ঞেস করে সেই সিঁড়ি কোথায় গেল যেটা দিয়ে আমি এখানে এসেছিলাম। এই প্রশ্নে আলিনা বলে কিছু লোক দরকার পড়লে সেটা নিয়ে যায়। স্টোন জিজ্ঞেস করে কোন লোক নিয়ে যায়। আলিনা কোনো উত্তর দেয় না, শুধু বলে এটাই একমাত্র রাস্তা এখান থেকে বেরোনোর। স্টোনের মনে হয় আলিনার তার প্রতি কোনো আগ্রহ নেই আর সে তার সাহায্য করতে চায় না, তাই স্টোন নিজেই পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও সে বিশেষ কিছু করতে পারে না। এই চেষ্টায় স্টোনের শার্টটাও ময়লা হয়ে যায়। তখন আলিনা বলে সে তার শার্ট ধুয়ে দেবে আর বলে তোমার স্ত্রী যদি তোমায় এই অবস্থায় দেখে তাহলে তার ভালো লাগবে না। স্টোন তখন বলে আমার তো এখনো বিয়েই হয়নি। তারপর সে স্টোনের থেকে তার শার্ট নিয়ে ধুতে শুরু করে। এই বাড়িতে আলিনা একা থাকে আর তার আশপাশে কোনো মানুষজন চোখে পড়ে না। এরপর রাতে যখন স্টোন ঘুমাচ্ছিল তখন সে জোরে জোরে পাখির ডাক শুনতে পায়। সে কি হচ্ছে দেখতে বাইরে বেরোয়, কিন্তু কিছুই দেখতে পায় না। পরদিন সকালে স্টোন বাড়ি থেকে ক্লাইম্বিং হ্যামার নিয়ে পাহাড়ে যেতেই উঠতে শুরু করে, কিন্তু যখন সে পাহাড়ের অর্ধেকটা উঠে তখন হঠাৎ তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে তার খুব বেশি চোট না লাগলেও হাতুড়িটা তার পায়ে লাগে আর সে আহত হয়। তখন আলিনা এসে তাকে ঘরে নিয়ে যায় আর ওর চিকিৎসা করে। পরদিন সকালে স্টোন দেখে 2 দিন কেটে গেছে, কিন্তু এখনো সিঁড়ির নিচের অংশটা ফেরত আসেনি। সে আলিনাকে বলে তুমি আমাকে এখান থেকে বের করো, আমার কাঁধে খুব বড় দায়িত্ব আছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। স্টোন বলে তোমার জন্যই আমি এখানে আটকে পড়েছি, তুমি আমায় বন্দি করে ফেলেছ। আলিনা ওর প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন স্টোন জোরে জোরে চেঁচাতে শুরু করে, কিন্তু কেউ তার কাছে ছিল না যে তার আওয়াজ শুনতে পাবে। এরপর সন্ধেবেলা পাহাড়ের ওপর থেকে কিছু ছেলেরা স্টোনকে ডাকে। স্টোন তাদের ডাকে আর বলে আমায় এখান থেকে বের করো। তারা বলে তুমি একটু অপেক্ষা করো, আমরা দড়ি নিয়ে আসছি। কিছুক্ষণ পর তারা দড়ি নিয়ে এসে সেটা স্টোনের দিকে ছুঁড়ে দেয় আর বলে এইটা ভালো করে নিজের শরীরের সঙ্গে বেঁধে ফেলো, আমরা চাই না তুমি নিচে পড়ে যাও। স্টোন দড়িটা নিজের গায়ে বেঁধে ফেলে। তারপর তারা দড়ি টেনে স্টোনকে ওপরে তুলতে থাকে, কিন্তু ঠিক মাঝপথে এসে তারা দড়ি টানা বন্ধ করে দেয়, ফলে স্টোন দড়ির সাহায্যে ঝুলতে থাকে। কিছুক্ষণ পরে সেই ছেলেদের সঙ্গে কয়েকটা ছোট বাচ্চাও আসে যারা দড়িটা ঘোরাতে শুরু করে। ফলে স্টোন দড়ির সঙ্গে এদিক ওদিক দুলতে দুলতে পাথরে গিয়ে ধাক্কা খাচ্ছিল। এই ছোট
ছেলেগুলোর মধ্যে সেই ছেলেটাও ছিল যার পেছনে স্টোন আগে গিয়েছিল। এরা সবাই মিলে মজা করে স্টোনের সঙ্গে এমনটা করছিল। স্টোন তাদের থামতে বলে আর আলিনাকে ডেকে সাহায্য চায়, কিন্তু যতক্ষণে আলিনা আসে ততক্ষণে স্টোনের মাথা পাথরে লেগে জখম হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। আলিনা এসে তাদের এসব করতে বারণ করে। তারপর তারা স্টোনকে নিচে নামিয়ে দেয়। তারপর আলিনা তাকে ঘরে নিয়ে আসে। তারপর রাতে যখন স্টোনের জ্ঞান ফেরে তখন সে ঘর থেকে বাইরে আসে আর আলিনাকে জিজ্ঞেস করে, ওই বাচ্চাগুলো কারা ছিল আর ওরা আমাকে মারতে চাইলো কেন? আলিনা তখন বলে, যখন ওরা বোর হয়ে যায় তখন মজা করার জন্য এসব করে। ওরা তোমায় মারতে চায় না, বরং ওরা আমাদের খাওয়ার জিনিস দেয় আর ওরা চায় তুমিও এখানে আমাদের সঙ্গে থাকো। আলিনা আরো বলে, যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমার বিপদ আরো বাড়তে পারে। তখন স্টোনের মনে হয় আলিনাও হয়তো ওর মতোই এখানে আটকে পড়েছে। সে বুঝে যায় এখান থেকে সোজাসুজি বেরোনো সহজ নয়, তাই সে অপেক্ষা করতে থাকে আর আলিনার সঙ্গে থাকতে শুরু করে। আলিনা তাকে পরার জন্য কিছু জামা কাপড় দেয়, কারণ তার কাছে শুধু একটা শার্টই ছিল। আলিনা স্টোনের যত্ন নিত, ঠিক সময়ে খাবার দিত। স্টোন নিজেকে ব্যস্ত রাখার জন্য সবজি চাষ করার চেষ্টা করে। ওই বাচ্চারা যারা এখানে কোথাও থাকে তারা সময়ে সময়ে স্টোন আর আলিনার জন্য খাবার আর দরকারি জিনিস পাঠাতো। কিন্তু যখন স্টোন আলিনাকে জিজ্ঞেস করে ওরা কারা আর খাবার কোথা থেকে আনে, তখন আলিনা বলে, আমার যা দরকার সেটা আমি পেয়ে যাই, বাকি কিছু আমি জানি না আর জানতেও চাই না। এক রাতে স্টোন অনেকটা বেশি মদ খেয়ে ফেলে। সে আলিনাকে জিজ্ঞেস করে, ওরা আমাদের এখানে ফাঁসিয়ে রেখে দিতে চায় কেন? কিন্তু আলিনা কিছুই বলতে রাজি হয় না। তখন স্টোন বলে, আমি কোনো বাচ্চা নই, আমি একজন পুরুষ, তুমি আমার থেকে এসব কিছু কেন লুকিয়ে রাখছো? আলিনা তার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের কাপড় খুলে ফেলে। এই দেখে স্টোন আর নিজেকে সামলাতে পারে না, তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে স্টোন যখন তার সবজি গাছগুলোতে জল দিচ্ছিল তখন পাহাড়ের ওপর থেকে একটা ছেলে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? স্টোন বলে, আমি সবজি ফলাতে চাইছি যাতে ভবিষ্যতে খাওয়ার জন্য আমাদের আর কারো ওপর নির্ভর করতে না হয়। এই ছেলেটা বাকি বাচ্চাগুলোর মতো দুষ্টু ছিল না। সে স্টোনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ফার্মিং করা শেখাবে? স্টোন বলে, তার জন্য তোমায় আমার কাছে আসতে হবে। কিন্তু ছেলেটা বলে, আমার ওখানে যাওয়া মানা। তখন স্টোন তার কাছে অনুরোধ করে যেন সে কোনোভাবে সাহায্য করে যাতে সে এখান থেকে বেরোতে পারে। ঠিক তখনই আরেকটা ছেলে সেখানে এসে তাদের কথা শুনে ফেলে আর সেই ছেলেটাকে ধমক দিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এইদিকে যখন স্টোন কিছু বীজ লাগাচ্ছিল তখন সে একটা গাড়ির চাবি আর একটা রিং পায়, যেটা দেখতে অনেক পুরনো ছিল। এটা দেখে সে বুঝে যায় তার আগেও কেউ না কেউ এখানে এসে আটকে পড়েছিল আর বেরোতে পারেনি। তারপর রাতে স্টোন একটা ছবি দেখে আর আলিনাকে জিজ্ঞেস করে, এই মহিলা কে? আলিনা বলে, এটা আমার দিদিমা। তখন স্টোন বলে, তুমি তোমার দিদিমার মতোই দেখতে। তারপর আলিনা স্টোনকে জানায় সে প্রেগন্যান্ট আর খুব শিগগিরই একটা বাচ্চা জন্ম দিতে চলেছে, আর এই বাচ্চার বাবা স্টোন নিজেই। এই কথা শুনে স্টোন একদম চমকে যায়। সে চায় না তার সন্তান এই জায়গায় বড় হোক যেখানে জীবন এতটা খারাপ আর অস্বাভাবিক। স্টোন বলে, এই সব তোমার জন্য হয়েছে। তখন আলিনা বলে, এইটা আমাদের দুজনের জন্যই হয়েছে আর এখন আমাদেরই ওকে ভালো জীবন দিতে হবে। পরের সকালে স্টোন দেখে পাখিরা তার সব গাছপালা নষ্ট করে দিয়েছে। এটা দেখে সে খুব রেগে যায় আর গাছগুলো ঠিক করতে শুরু করে। আলিনাও এই কাজে ওকে সাহায্য করে। স্টোনের মনে হয় আগের রাতে সে আলিনাকে বকা দিয়ে ঠিক করেনি। রাতে যখন দুজন একসাথে ডিনার করছিল তখন স্টোন তাকে নিজের ক্যামেরাটা দেখায়, যেখানে কিছু ছবি আর ভিডিও ছিল। এসব দেখে আলিনার খুব ভালো লাগে। ও বাইরের জগতের কিছুই জানতো না। তার মনে হতো বাইরেও শুধু ফাঁকা মরুভূমি আছে, কিন্তু স্টোন তাকে বলে বাইরের দুনিয়া একেবারেই আলাদা, অনেক সুন্দর। এদিকে ঘরের বাইরে কিছু ছেলেরা মিলে এক ছেলেকে মারধর করছিল। আসলে এই ছেলেটা সেই যে স্টোনকে সাহায্য করতে চেয়েছিল আর যার সঙ্গে সে ফার্মিং নিয়ে কথা বলছিল, কিন্তু তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলা হয়েছিল আর সেই জন্য শাস্তি হিসেবে তাকে মেরে ফেলা হয়। পরের সকালে আলিনা দেখে ছেলেটার দেহ ঝুলছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর ওই ছেলেদের ওপর চিৎকার করতে থাকে। স্টোন এসব দেখে অবাক হয়ে যায়। এখানে আলিনা জানতো সে ওই ছেলেটার সঙ্গে কথা বলছিল আর সেই কারণেই ছেলেটার মৃত্যু হয়। তখন আলিনা খুব রেগে যায় আর বলে, তুমি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছো। তারপর আলিনা একটা কাঠ নিয়ে স্টোনের মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আলিনা তাকে একটা খাঁচায় বন্ধ করে দেয়। সে ঠিক করে যতক্ষণ না তার বাচ্চা এই পৃথিবীতে আসে ততক্ষণ স্টোনকে খাঁচা থেকে বের করবে না। কয়েক মাস পরে আমরা দেখি স্টোন এখনো সেই খাঁচার ভেতর আটকে আছে। আলিনা ওকে শুধু বাঁচার জন্য খাবার দেয় আর তাকে খাঁচা থেকে বের করা হয় না। স্টোন খাঁচায় থাকতে থাকে আর তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। স্টোন যেভাবে তেমন ভাবে এখান থেকে বের হতে চায়। একদিন স্টোন পাহাড়ে তাকে একটা মেয়ে ট্রেকিং করতে এসছে। সে আস্তে আস্তে ওই মেয়েকে ডেকে সাহায্য চায় যাতে আলিনা জানতে না পারে।
কিন্তু ওই মেয়েটা স্টোনকে দেখে বলে, ঠিক আছে, আমি সাহায্য নিয়ে আসছি। স্টোন খুব খুশি হয়, মনে করে এবার সে এখান থেকে বের হয়ে যাবে। কিছুক্ষণ পরে স্টোন দেখে ওই মেয়েটাকে ছেলেরা ধরে নিয়ে যাচ্ছে, আর চোখের সামনে ওই মেয়েটাকে নিমর্মভাবে মেরে ফেলে। এই দেখে স্টোন অনেক রেগে যায় আর খাঁচা খুলতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। রাতে সব বাচ্চারা আর ছেলেরা নিচে এসে একটা ফল নিয়ে স্টোনকে দেয়। স্টোন ফলটা খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে। তারপর আমরা দেখি বাচ্চারা আর ছেলেরা একটা রিচুয়াল করছে। আলিনাও সেখানে থাকে, যা বোঝায় সবাই আলিনারই অনুসারী। তারা আলিনার জন্য রিচুয়াল করছে। পরের রাতে আলিনা স্টোনের কাছে আসে। স্টোন বলে, আমি তোমার দাস হয়ে যাব, তুই আমাকে খাঁচা থেকে বের করো। আমাদের বাচ্চা হলে আমরা একসাথে তার যত্ন নিব। কিন্তু আলিনা কিছু না বলেই চলে যায়। পরের দিন আলিনার পেটে প্রচন্ড ব্যথা হয়, কারণ সে বাচ্চা জন্ম দিতে চলেছে। সেজন্য সে স্টোনকে খাঁচা থেকে বের করে আনে সাহায্যের জন্য। পরে আলিনা একটা মেয়ে জন্ম দেয়, যা দেখে স্টোন অনেক খুশি হয়। তখন সে দেখে যে সিঁড়ির নিচের অংশটি আগে ছিল না, সেটি ফিরে এসছে। সুতরাং সে বের হওয়ার কথা ভাবতে শুরু করে, কিন্তু তার এখন একটা মেয়ে আছে, তাই সে এখানে থেকে আলিনার সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়। হঠাৎ পিছন থেকে বাচ্চারা আর ছেলেরা মিলে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। তারপর তারা আলিনার কাছে বলে, আপনি যা বলেছিলেন আমরা সেটা করে দিয়েছি। এতে আমরা বুঝতে পারি আলিনা নিজে এসব করিয়েছিল, আর সেই তার সন্তানদের সঙ্গে মিলে স্টোনকে ফাঁসিয়েছিল, যাতে সে তার সঙ্গে সম্পর্ক করে সন্তান জন্ম দিতে পারে। আর এখানে থাকা বাচ্চারা আলিনার অন্য পুরুষদের সঙ্গে হয়েছে, যাদের সে ব্যবহার করে মেরে ফেলে। একজন ছেলেকেও সে মেরে ফেলে, কারণ সে স্টোনকে সাহায্য করতে চেয়েছিল। আলিনা এটা করত কারণ তাকে বলা হয়েছিল এটা একটা ধরনের গোষ্ঠী, যেখানে আগে মহিলারা বিভিন্ন পুরুষের থেকে সন্তান জন্ম দিত, আর পুরুষদের তারা একটি বীজের মতো দেখে, যাকে বপন করে ফল নেওয়া হয়, তারপর শেষ করে দেওয়া হয়। এই রিচুয়াল অনেক বছর ধরে চলে আসছে, আর ভবিষ্যতে তার মেয়েরাও এটা চালিয়ে যাবে। এভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটি এতদূর দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, মুভিতে আলিনা স্টোনকে কোথায় বন্দি করে রাখে? তার উত্তর কমেন্টে অবশ্যই দিন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।